আমরা সবাই এই দুন্দুলকে সবজি হিসাবে রান্না করে খেয়ে থাকি, কিন্তু চায়নারা এই সামান্য দুন্দুলকে কাজে লাগিয়ে এটি দিয়ে তারা কোটি কোটি টাকার বিজনেস করে থাকে। এর জন্য এই দুন্দুলকে প্রথমে খুব ভালো করে থেতলে নেওয়া হয়, তারপর এর উপরের খোসাটা দুন্দুল থেকে ছাড়িয়ে নেওয়া হয়। খোসা ছাড়ানোর পর এর ভিতরের দুন্দুলের যে বিচিগুলো থাকে সেটিকেও এর ভিতর থেকে বের করে নেওয়া হয়। আর তারপর এই জালির মতো অংশটাকে প্রায় 3 থেকে 7 দিন পর্যন্ত রোদে শুকাতে হয়। আর এরপর এই জালির অংশটাকে একটি মেশিনের ভিতর দিয়ে গোল গোল করে কেটে আরেকটি মেশিনের ভিতর সেলাই করা হয়। আর এরপর এই জিনিসটাকে বাজারজাত করা হয়। আর এই জিনিসটা চায়নারা মোমো তৈরির কাজে ব্যবহার করে থাকে। এরপর চায়নার এই ফলটিকে দেখুন, চায়নাতে এই ফলটিকে বলা হয় ড্রাগন আইস। চায়নারা এই ফল দিয়ে এক প্রকার বিশেষ খাবার তৈরি করে থাকে। আর এর জন্য প্রথমে এই ড্রাগন আইসের উপরের খোসাটা ছাড়িয়ে নিতে হয়। খোসা ছাড়ানোর পর ভিতরের অংশটা একটি ডালার ভিতর ঠিক এইভাবে সাজিয়ে রাখতে হবে। ঠিকভাবে খোসা ছাড়ানো হয়ে গেলে এটিকে নির্দিষ্ট সময় ধরে তাপ দিয়ে চায়নারা এই ড্রাগন আইসের কিসমিস তৈরি করে থাকে। এরপর এই ভিডিওতে চায়নাদের একটি মাছ ধরার অসাধারণ পদ্ধতি দেখুন। আমরা যেখানে মাছ ধরার জন্য বিভিন্ন রকম আধুনিক কৌশল ব্যবহার করে থাকি, সেখানে চায়নার বেশিরভাগ মানুষই এখনো আদিম যুগের পুরনো পদ্ধতিতে মাছ শিকার করে থাকেন। এই মাছ ধরার জন্য তারা সাধারণত অনেকগুলো পানকৌড়িকে ব্যবহার করে থাকেন। মূলত এই পানকৌড়িগুলো পানির ভিতর ডুব দিয়ে তাদের মুখে করে মাছগুলোকে ধরে নিয়ে এসে তাদের মালিকের কাছে দিয়ে দেয়। এইবার এই ফলটিকে দেখুন, এটি হলো চায়নার একটি সবচেয়ে জনপ্রিয় ফল। চায়নাতে এই ফলটিকে বলা হয় উড আপেল। ফলটির নাম আপেল হলেও এটি খেতে বেশ টক। চায়নারা এই ফলটিকে দিয়ে বিভিন্ন রকমের চাটনি তৈরি করে থাকে। এরপর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়, যেটা শুধুমাত্র চায়নাতেই অবস্থিত। কিন্তু চায়নারা টেকনোলজির দিক থেকে কতটা এগিয়ে আছে তা এই পাহাড়ের রাস্তাগুলো দেখলেই বুঝতে পারবেন। এত উচ্চতায়ও তাদের টেকনোলজি কাজে লাগিয়ে দেখুন কত সুন্দর রাস্তা তৈরি করেছে। এরপর এই লোকটার কাণ্ডটা একবার দেখুন। শীতের সময় যারা গোসলকে ফাঁকি দিতে চান তারা চাইলে এই লোকটার থেকে টেকনিক শিখে রাখতে পারেন। আসলে এই লোকটার গোসল করার এমন অদ্ভুত কৌশল দেখে আমার হাসি কোনোভাবেই থামিয়ে রাখতে পারছিলাম না, তাই এটা আপনাদের সাথেও শেয়ার করলাম। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং কোথা থেকে আপনি ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।